বন্ধুরা, আপনারা কি জানেন যে বাচ্চা জন্ম নিতে কান্না কেন করে? পরে সে বৈজ্ঞানিক যাই বলুক না কেন, আমি সেই বিষয়ে কিছু বলবো না। আমি শুধু শাস্ত্র অনুসারে বলবো একটি বাচ্চা জন্ম নিতে কান্না কেন করে ওঠে। তো জয় প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ভাগ্যের বিচার। এরকমই ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, আমাদের বেদ পুরাণ নিয়ে আগে থেকেই এই ব্যাপারে বলা আছে। সবার প্রথমে তো বন্ধুরা, আমরা নিজেদের ইচ্ছাতেই এই পৃথিবীতে আসি না, বরং আমাদেরকে জোর করে পাঠানো হয়। যেমন কেউ নিজের ইচ্ছায় জেলে যেতে চায় না, তার দোষের উপর ভিত্তি করে আদালত তার শাস্তি নির্ণয় করা হয় আর জোর করে তাকে জেলে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে সে নির্ধারিত সময় অনুসারে কষ্ট ভোগ করে। আর বারবার ভাবি, যদি আমি এই কাজটি না করতাম তাহলে আজ আমায় জেলে বন্ধ থাকতে হতো না। জেল থেকে বেরিয়ে আমি এমন কাজ আর করব না যাতে আমাকে আবার জেলে আসতে হয়। ঠিক তেমনই ঈশ্বরের বানানো এই সংসারে একটি জেল, যেখানে ঈশ্বরের বানানো আইন ও কানুনের মাধ্যমে আমাদেরকে শাস্তি ভোগ করতে হয়। ঈশ্বরের বানানো যে নিয়ম ঠিকমতো পালন না করে তাকে বারবার জন্ম নিতে হয়। না কেউ নিজের ইচ্ছাতে জন্ম নেয়, না আর তার নিজের ইচ্ছাতে মৃত্যু। বন্ধুরা, যে কাজ নিজের ইচ্ছাতে না হয়ে অন্যের ইচ্ছাতে বাধ্য হয়ে করতে হয়, সে কাঁদবে না তো কি হাসবে? জন্মের সময় বাচ্চা এই জন্য কাঁদে যে আবার আমি এলাম এই পৃথিবীতে। জন্ম, মৃত্যু, দুঃখ, রোগ, কষ্ট সব কিছু না চাইতেই তোমাকে ভোগ করতে হবে। এই সংসারে জন্ম থেকে শুরু করে মৃত্যু অবধি কাঁদতে হবে। এর জন্য এই সংসারে জন্মের পর বাচ্চারা না কাঁদলেও ডাক্তার তাকে মেরে কাঁদাবে, কারণ সংসারে কান্নাটাই নর্মাল। কাঁদতে কাঁদতে এসেছো, কাঁদতে কাঁদতে যেতে হবে। শুধু মাঝখানে কিছু সময় আমরা মায়াতে ভুলে মিথ্যা অহংকার করে থাকি। বাস্তবে এটা ভুলে যাই, আজ যা আমার আছে কাল তা অন্যের ছিল, এবং যেটা অন্যের হয়ে যাবে। বাস্তব সংসারে তোমার কিছুই নেই, এমনকি তোমার শরীরটাও তোমার নয়। যেমন চাঁদে গেলে বেশ শ্যুট করতে হয়, তেমন লোকে থাকার জন্য তোমাকে এই পোশাকটা দেওয়া হয়েছে, যেখানে তোমার কর্মের উপর ডিপেন্ড করে মৃত্যুর পর তোমার আসল প্রাপ্তি হবে। তাই এখানে পোশাক তো এখানেই ছেড়ে দিতে হয়। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন। তো দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ।